এক ব্যক্তিরে খেলাফত দিছি না দিকা, হ্যাঁ এবার আমার হিসাব ছেড়ে দিছে, ওহন গিয়া জায়গা জায়গা আমার বদনাম করে। কারণটা কি? আমি খেলাফত দিছি না। আমি তারে মুরিদও করতে চাইছিলাম না। একজন মাওলানা, টাইটেল পাস মাওলানা, টাইটেল পাস মাওলানা, খেলাফত দিতে চাই নাই, মানে মুরিদও করতে চাই নাই। বাধ্য হইয়া কয় বাজান আমার মা বাবার অনুমতি লইছি, আপনি আমার বয়াত করতে হইব। এখন বয়াত হওয়ার সাথে সাথে কয় বাজান এই আমার এলাকার থেকে ৩-৪ জন লোক আইছে, এরা সামনে একটু কইয়া দেন যে আমি আপনার দরবারের প্রধান খলিফা। দেখেন শুধু তার জন্ম হইছে, তরিকতের জগতে শুধু তার জন্ম হইছে, হ্যাঁ এখন তো সে নাবালক শিশু, তরিকতের জগতে এখনো সে নাবালক শিশু। বায়াত হই কয় আপনি মানে এরা সামনে কইয়া দেন যে আমি আপনার দরবারের প্রধান খলিফা। এরপরে আমারে পুস্টার কইরা দাওয়াত করছে তার বাড়ির, গিয়া দেখি ডিশ সাজাইয়া এইটার মাঝে জাগুর মাছ, এরপরে একটা দেশি মুরগ, এগুলা দিয়া গিয়া হেদাইতেছে, আমার সামনে গিয়া হেদাইতেছে। আমি কই কিও? বাজান আপনার জিরে লইয়া 3 বারে দৌড়ে রাতাটা ধরছি। আমার কো রান্ডি টাইনা সিরে খাইলাম, মুরগার রান্ডি টাইনা সিরে খাইলাম, মানে বোঝা গেল যে আমার জীবনে আমি রান খাইছি না। এরপরে খাওয়াইয়া সেইটা কি বাসটা দিছে দেখেন তো বাজান, এই স্টেজে গিয়া শেষ টাইমে বলবেন যে আমি আমার ছেলেরে খেলাফত প্রদান করছি। জোরে বলে মুরগ খাওয়াইয়া রাতা মুরগা খাওয়াইয়া খেলাফত দিয়ে দিচ্ছি। এখন আমি তো আর ওই ব্যক্তির মতো মেন্টাল নয়, আমার তো কিছুটা অন্তত বিবেক নিয়ে চলতে হয়। কথা কোন ঠিক না ঠিক? ভাইয়ার আমার 1 বছর গেল এরকম ভাবে। দ্বিতীয় বছর আমি যখন মাহফিলে গেছি, দেখা যায় আমার নামে পোস্টারও, বিরাট বড় পোস্টার, এটা নবীনগর উপজেলার কথাই বলতেছি, বিরাট বড় পোস্টার। এখন ঘরে যখন গিয়ে বসছি, গিয়ে দেখি 2-3 জন মুরব্বী, ওনারা আইসা আমাকে সালাম করার জন্য, দাদা সাহেব কেমন আছেন? আরে ঘটনা কি? আমি দাদা হইলাম কেমনে? আবার আদা ফরা কোন সময় দিলাম? আমার কো দাদা ভালো আছেন? আমি কই ঘটনা কি? তখন মৌলভী সাহেব কইতেছে বাজান এটা বক্তবিন্দু। উনি মুরিদ শুরু করে দিছে, এজাজত নাই, খেলাফত নাই। দেখা যায় রাতা মুরগা খাওয়াইয়া মনে করছে খেলাফত নিয়ে নিছি, এখন বায়াত করানো শুরু করছে। এখন আমি যখন বললাম না আমি তো আপনাকে খেলাফত দেই নাই, আপনি বায়াত করলেন কেন? কে আপনাকে এজাজত দিল? এখন কোন রাও করে না। এরপরে বছর থেকে আমার মাহফিলও দাওয়াত নাই, আর ফিসা বসাইরে দিছে। আচ্ছা বলেন, এই যে লোকগুলাকে অন্ধের দিকে নিয়ে আসলো, এরা তো খেলাফত এজাজত প্রাপ্ত পীরের কাছে বায়াত হয় নাই, এজাজত প্রাপ্ত পীরের খাতে এরা বায়াত হয় নাই, তাহলে এই বায়াতগুলো তো পথভ্রষ্ট হবে। কথা বলেন ঠিক না ঠিক? এই জন্য আব্বাজিরা আমার, বায়াত হওয়ার আগে এটা যাচাই বাছাই করবেন, ওনার সিলসিলাটা ঠিক আছে কিনা, নসবনামা ঠিক আছে কিনা, বংশীয় সাজরা ঠিক আছে কিনা, তার খেলাফত এজাজতনামা ঠিক আছে কিনা, এইগুলো একটু ভালো করে ফলো করবেন। আপনারা তো এখন জ্ঞানী মানুষ, এমনি তো শাস্ত্র বললে দলিলের অভাব হয় না, মুফতি সাহেবের অভাব নাই, কিন্তু অন্ধ হইয়া বায়াত যে হইয়া যান, এটা একটু যাচাই বাছাই করে হইবেন। আপনি বায়াত না হন এটা বলি না, অবশ্যই হবেন, কারণ বায়াত নেওয়া অতীব জরুরি। আমাদেরকে দ্বীনি শিক্ষা অর্জন করার জন্য তরিকতের পাঠশালায় আমাদেরকে অবশ্যই যেতে হবে, কিন্তু কথা হলো আপনি যাচাই বাছাই করে মুরিদ হবেন। আলহামদুলিল্লাহ, মাসিয়াত দরবার শরীফে বায়াত হন, তারাগণে বায়াত হন, এই সোনাকান্দা দরবার শরীফে বায়াত হন, চতুরা শরীফে বায়াত হন, আড়াইবারে সিলসিলায় বায়াত হন, 100 বার আপনার বায়াত এটা বৈধ হবে, জায়েজ হবে, কারণ এই সিলসিলা এগুলো হক সিলসিলা। কথা কোন ঠিক না ঠিক? এগুলো হক সিলসিলা। ভাইয়ার আমার, এই সিলসিলার অধীনে বায়াত গ্রহণ করবেন। কিন্তু আমাদের সমাজের মধ্যে কিছু কিছু লোকের কারণে, কিছু কিছু ব্যক্তিদের কারণে দেখা যায় আমাদেরকে নিয়ে মানুষ কুৎসা করে, তামাশা করে। এই জন্য যাচাই বাছাই করে আপনার বায়াত হবেন। আর বায়াত হবেন না তা নয়, এখন দেখা যায় বায়াত হওয়ার পরে কত ধরনের বিশ্রী কিছু বিহেভ এই সমাজের মধ্যে বিচরণ করতেছে, যেগুলা আমাদের চোখে পড়লে কষ্টসাধ্য হয়। আল্লাহ যেন এই সমস্ত কাজ থেকে আমাদেরকে হেফাজত করেন।